গার্গী মৈত্রী লোপামুদ্রা করেনি, সেখানে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। এখনো আমাদের দেশে মেয়ে হলে পরে কি হয় বাবা, নাক সিটকই সবাই। যখন ওই মেয়ে বিরাট কিছু হয় তখন বলে হ্যাঁ আমার ভাগ্য ভালো, আমার মাইয়া এমন হয়েছে। তার আগে প্রভু বংশে কে জল দিব, কেন তুই এখানে জল দিবি আর তোর বাবা ওখান থেকে বসে টকচক করে খাবে। অদ্ভুত ভাবনা চিন্তা। আরে মেয়ের অধিকার নেই, কে বলেছে কথা? দেখো কোনো পণ্ডিতকে, মেয়ের অধিকার আছে কিনা দেখো। মেয়ের কাজ বাবা আগে গ্রহণ করেন, ছেলের আগে কার কাজ গ্রহণ করেন? কন্যা। কন্যা হলেন লক্ষ্মী। যারা নারী জাতিকে অসম্মান করে, অমর্যাদা করে, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একবার কেউ ভাবে না একটা মেয়ে তার বাবা ছাড়ছে, মা ছাড়ছে, পরিবার ছাড়ছে, নিজের ঘর ছাড়ছে, নিজের পরিবেশ ছাড়ছে, নিজের টাইটেলটা ছাড়ছে, এমনকি শরীরের আকৃতিটা পর্যন্ত সে বলিদান দিচ্ছে। কারণ যখন সে গর্ভবতী হয় তখন আগের মতো আকৃতি আর থাকে না। এরপরেও সে সম্মান পাবে না, এরপরেও সে মর্যাদা পাবে না। আপনারা কে কিভাবে নেবেন জানি না। আমার সন্তানরা তারা তাদের গুরুদেবের ভাবনাটা জানা উচিত। আমার কাছে জীবনের সবকিছু আদর্শকে আমার মা। হতে পারে সবকিছু হয়তো, সব কথা হয়তো ভালো নাই বা লাগলো। আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছ? হ্যাঁ, এরকম বৃষ্টির রাতে মা ডেকেছেন বলে দামোদর নদী সাঁতরে পার হয়ে চলে গেছেন। কজন জানো সেই বিদ্যাসাগর শেষ মুহূর্তে মায়ের মুখের দিকে আর তাকাননি? কারণ আদর্শগত বিরোধ ছিল। কারণ বিদ্যাসাগর দেশের অসহায় মেয়েদের কথা ভেবেছিলেন। মা পুরনো মানসিকতার লোক, সেখান থেকে বেরোতে পারেননি। এই জন্য ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভগবতী দেবীর সঙ্গে বিদ্যাসাগরের ক্ল্যাশ হয়েছিল। বই পড়ে দেখে নাও, যাও, আমি ভুল বলছি কিনা। তাই বলে বিদ্যাসাগর মাকে ভালোবাসতেন না? অবশ্যই ভালোবাসতেন। তার সব কথা অপছন্দ হতে পারে, কিন্তু মা মাই, তার কোনো বিকল্প হয় না। তার শুধু ভক্তমণ্ডলী, নারীর সম্মান সবার আগে। আমাদের নারীকে সম্মান দেওয়া হয়েছে বললাম স্বয়ংবর আমাদের দেশেই রয়েছে। আবার কি দেখো, যদি কাউকে পছন্দ হয় তাকে বিয়ে করার কোনো আপত্তি নেই। সুভদ্রা দেবী, জানি তাই জয়, সুভদ্রা দেবীর বাবা মা বলদেব চন্দ্র কি চেয়েছিলেন? সুভদ্রা দেবীকে কার সঙ্গে বিবাহ দিতে? দুর্যোধনের সঙ্গে। গোবিন্দ দেখলেন ওর কোনো ধনই নেই, ওর সঙ্গে বিয়ে দিয়ে কি হবে? হ্যাঁ, বেটা কদিন পরে আমার বোনটা সিঁদুর নিয়ে টানাটানি পড়ে যাবে। ওর ধন বলতে কি রয়েছে? শুধু অহংকার। এই জন্য কি করলেন, আগে আগে যদি ভালো ছেলেকে দেখিয়ে দাও, খারাপ ছেলে আর পছন্দ হবে নাকি? হ্যাঁ, এই জন্য আগে অর্জুনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। অর্জুনকে দেখে পছন্দ হয়ে গেল, দাদার কাছে বললেন দাদা আমি ওকে বিয়ে করবো। গোবিন্দ বলছেন সব ব্যবস্থা করে দিচ্ছি, তুই নিয়ে পালিয়ে যা। কারণ যদি অর্জুন তোকে নিয়ে পালায় তাহলে আমার দাদার রাগ হবে, আমি দাদার সম্মান আছে বলে দেবে। হ্যাঁ, আর যদি তুই পালাস, অর্জুন বলে যে, অর্জুন বলে তুমি মেয়ে আমার বোনকে নিয়ে পালিয়েছ কেন? অর্জুন ভালো করে বলছেন তাকিয়ে দেখুন, আমি আপনার বোনকে নিয়ে পালিয়েছি না আপনার বোন আমায় নিয়ে পালিয়েছে? রথের দড়িটা কে ধরেছে? রথের দড়িটা ধরেছে আপনার বোন, আর দোষ হলো আমার নামে। ও পরের কোলা যেখানে ইচ্ছে গেলা। বলদেব দেখলেন তাই তো, কি বিপদে পড়েছি। অর্জুনকে বরণ করে দিলেন। আর গোবিন্দ এত সচেতন, তবে তাকে ভজন করতে গেলে তুমি যদি বোকা হও তাহলে কোনোদিন তাকে ভজন করতে পারবে? এই জন্য বলা হয় যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে এখন প্রশ্ন হলো, নারীদের কেন বলা হলো বেদ পাঠ করতে মানা? কেন বলা হলো ওঙ্কার পাঠ করতে মানা? পয়েন্টেড। আমার দুঃখ লাগছে, একটা জায়গায় আমার কষ্ট লাগছে, ওঙ্কার শব্দ প্রকাশ্যে উচ্চারণ করা নিষেধ, কিন্তু করলে কি হবে? দুনিয়া লোক উচ্চারণ করছে। এটা জেনে রাখো। লোপামুদ্রা করেছেন, গার্গী করেছেন, মৈত্রী করেছেন, এটা করেছেন, কে করবে না? একটু লক্ষ্য করে দেখো।
বেদের যে মন্ত্রগুলো, ওঙ্কারের উপরে যে উচ্চারণগুলো একটু খেয়াল করে দেখো। ওঙ্কার শব্দটা কি দিয়ে গঠিত হয়েছে বাবা? অ উ উম। বাহ, দারুণ, ফার্স্ট ক্লাস। ছোট্ট করে আমি দিলাম, আর কাউকে দিতে হবে বললে পরে সবাই দিতে আরম্ভ করে 5 মিনিট নষ্ট হয়ে যাবে। তাহলে অ উ উম উচ্চারণটা কোথা থেকে হবে? নাভি থেকে। উচ্চারণটা কিরকম হবে? ও ওম ওম করলে হবে না, জয় নিতে জয়। ও ব্রাহ্মণরা এত পূজা পাঠ করে কেন? ব্রাহ্মণরা আগেকার দিনে, পরবর্তীতে আলাদা কথা, হ্যাঁ, ব্রাহ্মণদের শরীর থাকতো রোগা। কেন গো? এত উপবাস তারা করত। পূজা অর্চনা করতে গেলে, লেখাপড়া করতে গেলে, অর্চন করতে গেলে আমরা আগে দেহের খাবার মনে করি, আগে না দিয়ে আপনি খাদ্য দেবো। এই জন্য ব্রাহ্মণরা ছিল শীর্ণ খায় আগে। শাস্ত্র বলছেন লস্যাহারী জিতেন্দ্রিয়, যে অল্প আহার করে, যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, সেই কৃষ্ণ লাভ করবে, অন্য কেউ লাভ করতে পারবে না। জব করছো আর টেরিয়ে টেরিয়ে অন্যদিকে তাকাচ্ছ, তা বললে চলবে না। হ্যাঁ, আমাদের কাজ হয় না কেন? আমাদের গন্ডগোল কর্মপদ্ধতি। একজন ডাক্তারের কাছে গিয়েছে, বুঝলে, ডাক্তারবাবু অম্বল হয়েছে। অম্বল হয়েছে, হ্যাঁ, তাহলে কি দিয়ে খান আপনি? অম্বলের ওষুধ খান। অম্বলের ওষুধ খেয়েছে, 7 দিন ধরে খেয়েছে, তাও অম্বল কমেনি। ডাক্তার বলছেন আপনি কি খান বলুন তো? বলে ডাক্তারবাবু কি কমু আপনারে, সকালবেলা উঠাই পান্তা ভাত লেবু দিয়ে কসলাইয়া কাঁচা লঙ্কা দিয়া 4টে লেবু লাগে আমার। তারপর দুপুরবেলায় খাই তেঁতুলের টক। আর চালতার আসার বিকালে না খাইলে একটা রুটিও আমার হজম হইব না। ডাক্তারের শুনে ডাক্তারের বদহজম আরম্ভ হয়ে গিয়েছে। ওমা, সকালে লেবু, দুপুরে তেঁতুল, বিকালে চালতা, আম কামড়ানা, ও তো জীবনের অম্বল সারবে না। তা আমাদেরও হয়েছে তাই। গুরুদেব এত জব করি, কাম হয় না। কেমনে কাম হইব? জব কইরাই আকাম করতে বল, কেমনে কাম হইব? কম জব কইরাও ইচ্ছাই, শুধু জব কইরা লই না, আবার কত কথা। জব করতে বললেই দুনিয়ার চিন্তা আয় পড়ে। শুদ্ধভাবে আমরা জব করতে পারি না। তবে আমি একটা কথা বলি, কি জানো মা, জীবনে আর যাই করো না করো, গুরুর ওপর কখনো অভিমান করবে না মা, সব হারিয়ে যাবে। গুরুদেবের সঙ্গে যে সংযোগ রাখতে না পারে, তার মতো দুর্ভাগা প্রাণী পৃথিবীতে কেউ না। আপনি বলছেন, আপনারা বলতে পারেন আপনি তো দলে দলে লোক দীক্ষা দিচ্ছেন, সব লোক আপনি বলছেন, আপনার সামনে এলে আপনি চিনতেই পারবেন না। আপনি চিনতেই পারবেন না কে আপনার শিষ্য, কে আপনার শিষ্য নয়। এবার আমি দীক্ষা দেওয়ার সময় তাই জন্য বলছিলাম আমার সন্তানদের, বাবা এমন কোনো কাজ করো যাতে তোমাদের চিনতে আবার অসুবিধা না হয়। কেউ যদি বলে এসে আমায় চিনছেন নি বাবা, আমার খুব বিরক্ত হয়। আমি বলি চেনার মতো কোনো কাজ করেছো কি? একজন তো বলেই দিল আপনি ব্যস্ত, লোকে ফোন করে বলে আপনাকে আমি ফোনই করি না। সে 4 ছেলে বাবাকে খেতে দেয়, এই জন্য 5ম জন যে আমি খেতেই দেবো না। তো দেয় তো সবাই, ও দেয়, তা তুই কি তোর বাবার নামটা? অদ্ভুত যুক্তি, ভূতের মতো শুনতে লাগলো। কি করবো, প্রণামই নেই, তাই চুপচাপ শুনলাম। ভেতরে কষ্ট হলো। আরে ব্যস্তটা কাদের জন্য? আজকে শরীরে জ্বর লাগছে, গা হাত পা ব্যথা করছে, সবাই যারা ছিল তারা দেখেছি আমি ঘুমিয়ে পড়েছি। উঠে কাদের জন্য উঠে এসেছি? তোমাদের জন্য উঠে এসেছি। আমার এতগুলো সন্তান বৃষ্টির মধ্যে আজ এই জায়গায় এসেছে, এরপর আমি তাদেরকে কবে দেখবো আমি নিজেও জানি না। 3.5 বছর ধরে সবার ফোন পেয়েছি আর ভেবেছি কবে আমার মুখগুলো দেখবো। তোমরা বিশ্বাস করতে পারো এই দুর্ভাগ্যবান গুরুদেবকে আমার কোনো অভাব নেই মা। আমার সন্তানরা আমায় রাজার মতো রেখেছে।
আমার রাজার মতো রেখেছে। আমি কোনোদিন তাকাই না কে কি করলো না করলো, তা দিয়ে মাথা ব্যথা করি না। আমার প্রিয় দাদাকে আমি এই জন্য একটু মৃদু ভৎসনা বলেছি, দাদা দেখো এমন কাজ করো না যাতে আমার এতদিনের ভাবমূর্তি কোনো সমস্যা হয়। তুমি ভালো করছো, লোকে তো বুঝবে না, যুগ আপগ্রেড অত হয়নি। তোমরা আমাকে একটু ভালোবেসো। আজকে যাওয়ার আগে তোমাদের কাছে বলে যাই, আমায় কিচ্ছু দিতে হবে না বাবা মা, তোমাদের ভালোবাসা আমার সব আছে, শুধু একটু ভালোবেসে একটু যোগাযোগ রেখো। আমি যে পাঠগুলো করি ইউটিউবে দেওয়া হয়, একটু দেখো। আমি যে ভাষণগুলো মাঝে মধ্যে দিয়ে একটু শোনো। এটা সত্যি কথা, ইন্ডিভিজুয়ালি সবার সঙ্গে যোগাযোগ করা আমার পক্ষে অসম্ভব, এটা মেনে নিতে হবে। একজন আমাকে বললো, প্রভু আপনার কাছে ভিড়, তাই ফাঁকা স্টেশনে গাড়ি লাগালাম। ভালো লাগিয়েছ। মুশকিল হচ্ছে এই ভিড় তো আর আমি তৈরি করিনি। আর আমার বাবা বলতেন, বাবা চিন্তা করবি না, হ্যাঁ, যে ফুলে মধু আছে ওই মৌমাছি যাবেই, আর যে ফুলে মধু নাই সে দেখতে যেমনই হোক ও মৌমাছি কোনোদিনই সেখানে বসবে না। আজকে সমাজের সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাচ্ছে, যোগ্য ব্যক্তির যোগ্যতার বিচার আমরা করি না। আমরা ইমোশন নিয়ে খেলাখেলি করি, পিতৃপুরুষের কর্ম নিয়ে খেলাখেলি করি। ও তোমার পিতৃপুরুষ? আমাদের দেশে এখনো আছে কুলগুরু, আছে না বাবা? সবাই কুলগুরু আর আমি হলাম ধামাগুরু। হ্যাঁ, তো কুল বলে কোনো শব্দ নেই। আমরা কৃষ্ণ মন্ত্র গ্রহণ করেছি, আমরা কৃষ্ণ মন্ত্র জপ করছি। আমরা শ্রী গুরুদেবের কি কাছ থেকে কি পাই? কৃষ্ণ মন্ত্র পাই। পরিষ্কার মনে রাখতে হবে। এখন তো একটা নতুন আবার আরম্ভ হয়েছে, যারা ভজন বেশি করছে, যেটা গুরুদেব দিল তার স্বরূপ জানলো না। এইটা দাও, সেইটা দাও, হ্যান দাও, ত্যান দাও, কোন নালিতে পড়ে রয়েছে ঠিক নেই, প্রণালী নিয়ে লাফালাফি। গ্রামে গঞ্জে লোকে কইছে। আমার কথা হচ্ছে, তোমরা শিক্ষিত ছেলে, তো তোমরা শিক্ষা দিয়ে বিচার করতে শেখো। আজকে আমি কি করলাম? আজকে ভগবত পাঠের মাধ্যমে তোমাদের যুক্তি দিয়ে বিচার করাটা শেখালাম। শুধু ভক্তমণ্ডলী, নারীর কথা বলছিলাম না, মায়ের কথা বলছিলাম না, খেয়াল করে দেখুন। হ্যাঁ, আমাদের তৎকালীন সময় কতটা গুরুত্ব ছিল। হিড়িম্বা রাক্ষসী, রাক্ষসী মানে কি? নিচ জাতের রমণী। কোথায় থাকতো? হিড়িম্বার মন্দির কোথায় আছে তোদের বলে দিচ্ছি। আমি সিমলা কুলু মানালি বেড়াতে গিয়েছিলাম, মানালিতে হিড়িম্বা মন্দির আছে। ওইখানেই ভীমের সঙ্গে হিড়িম্বার কি হয়? সাক্ষাৎ হয়। চারিদিকে পাহাড়। পাণ্ডবরা তো এক জায়গায় বসে থাকেনি, পায়ে হেঁটে সারা দুনিয়া ঘুরেছে। এই জন্য ওদের পায়ের একটা ধাক্কা গেলে, হাতের একটা গুঁতো খেলে তার অবস্থা কাহিল হয়ে গিয়েছে। জয় নিতে জয়। ওই হিড়িম্বা যখন বিবাহ করতে চাইলো, কেউ না করেছে? বলুন, না করেছে ভীমের সঙ্গে? কুন্তি দেবী সাগ্রহের অনুমতি দিয়েছেন। আবার দেখুন, আমরা বলি উপজাতি, আমাদের কোথায় আছে? খাগড়াবন, বান্দরবন, খাগড়াছড়ি, বান্দরবন আছে না উপজাতি? উপজাতিদের সঙ্গে আমরা যারা সভ্য মানুষ অত মেলামেশা করতে পছন্দ করি না। কত নাম, চাকমা, ভাকমা ইত্যাদি হেন তেন। তাহলে কি দাঁড়ালো? উপজাতি রমণী, অর্জুনের পত্নী। কে বাবা? মনে পড়ে? মনুরাজের, মণিপুর রাজের কন্যা চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ যার পরে কি লিখেছেন? কবিতা লিখেছেন। অর্জুনকে বিবাহ করতে চাইলেন। তাহলে কথা হলো তাদের সন্তানকে বব্রবাহন। এখন প্রশ্ন হলো, এগুলো কেউ কেন আমাদের বলে না? একটু ইতিহাস খুলুন, পড়ুন, দেখুন। আমাদের গন্ডগোল কি? আমরা নিজেদেরটা পড়বো না আর খালি মাথায় অন্যটা ঢোকাবো, আর ছেলেদের পারভার্টেড হয়ে গেলে দোষ দেবো। তোমরা দায়ী, ফুল রেসপন্সিবল। কারণ এই যে পাঠে আজকে হলো, প্রত্যেকে গিয়ে ফোন করে নিজের ছেলেকে মেয়েকে কথাগুলো বলবে, যতটুক পারো ততটুক বলবে, তবেই উপকার হবে। বারবার বলছি, বাবা বা মায়েরা আমার, শুধুমাত্র দামি লেখাপড়া শেখালা, বিবিএস ক্যাডার বানালা, হ্যাঁ, সমাজের কাজ করবে অবশ্যই।
অর্থ রোজগার করবে, নৈতিক মূল্যবোধ না হলে সমাজের কোনো উপকার তাদের দিয়ে হয় না। তাই আজকে আমি আমার সন্তানদেরকে এই কথাই বলে যাব। এই তীব্র বৃষ্টির মধ্যে তারা এসেছেন, এখনো বৃষ্টি পড়ছে, আমি বেশিক্ষণ দেরি করবো না। কেন? কারণ অধিক রাত্রি হয়ে গেলে তাদের ফিরতে বিলম্ব হবে। এত শরীর খারাপের মধ্যে আমি আজকে 8:10 আরম্ভ করে দিয়েছি, এবং আমার ইচ্ছা কীর্তন সহকারে 10টার আগেই আমি প্রোগ্রামটা কমপ্লিট করবো, যাতে সবাই আবার বাড়ি যেতে পারে। আরে কালকে তোমাদের ছুটি না? অফিস টফিস আছে? কত লোক আছে এখনো অফিসে ব্যস্ত। আমি ফোন করেছি, জানো মা, একবার দেখা করতে আয়, তাও আসেন। বলো আমার কতটা কষ্ট হয়। এইখানেই আমার একটা অহংকারের, আমি আজকে বলছিলাম, আমার কোনো কোনো সন্তানকে আমি অহংকারের একটা দেয়াল তুলে রেখেছি। আমি কোনোদিন কাউকে ফেসবুক রিকোয়েস্ট পাঠাই না, আমি কাউকে কোনোদিন ফোন টোন করি না। এটা আমার একটা দম্ভ। যারা পাও মনে করবে তোমাদের ওই 14 জন্মের সৌভাগ্য যে গুরুদেব তোমাকে নিজে ফোন করেছেন। তার এমন কোনো দরকার নেই যে তুমি এলে পরে তার 4টে হাত 4টে পা বাজিয়ে যাবে। গুরু সেবা যে করতে পারবে না, সেবা বলতে আমি হাত পা টিপতে বলেছি? আমি যে আদর্শটা দিয়েছি সে আদর্শটাকে পালন করো। তোমরা এমন ব্যস্ত, সরকারি চাকরি করো, পৃথিবীতে কেউ চাকরি করে না। তোমাদের বলছি, আমি আগরতলায় নামি, একটা বাড়িতে থাকি, সবাই বলে কোটিপতির বাড়িতে আমি থাকি। কেউ আজ অব্দি জানতে চাইলো না এয়ারপোর্টে যতবার নেমেছি ততবার আমার ওই ছেলের পরিবার সবাই গিয়ে, সবাই না যাক অন্তত মূল যারা, তারা গিয়ে আমাকে রিসিভ করেছে, গাড়ি নিজে চালিয়ে নিয়ে এসছে পাশে বসে। শুধু ড্রাইভারকে পাঠিয়ে গুরুদেবের প্রতি দায়িত্ব শেষ করে দেয়নি। এবার কত বছর ধরে চলছে? 30 বছর ধরে এই সিলসিলা চলছে। তাহলে বলো তাদের প্রতি প্রীতি থাকবে নাকি তোমার প্রতি থাকবে? সবাই বলে গুরুদেব বড় লোকের বাড়িতে থাকে। না বাবা, আমার বড় লোক গরিব লোকের ব্যাপার নেই। বারবার তোমরা খেয়াল রাখবে, প্রত্যেক সন্তান আমার কাছে কাছের। আমার একটা সন্তান, জানি না কেন আছে কিনা, চলে গেছে হয়তো, অন্তিকা নাম, এসেছিল। ওর ট্যালেন্ট, ওর ইন্টেলিজেন্সি আমাকে মুগ্ধ করে। চট্টগ্রামের মেয়ে আমার। আমি এসে মাথায় হাতটা বুলিয়ে দিলাম, বড় আনন্দ লাগলো। ওকে দেখবার জন্য মন চেয়েছে, কারণ এমন কাজও করেছে, ওকে দেখবার জন্য মন চেয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিলাম, তো তোমাদের চেষ্টা করতে হবে ওই জায়গায় হওয়ার। শুধু গুরুদেব মানে ফর্মালিটি, অফিসে চাকরি করার ফাঁকে একটা পার্ট টাইম ডিউটি, গুরুদেবের সঙ্গে দেখা করে গেলাম, একটা প্রণামী দিয়ে গেলাম, করো যেন বলছি, আমার দরকার নেই। ভগবান আমাকে অনেক দিয়ে দিয়েছে। যদি ভালোবাসতে পারো আসো, নালে যায় রামজি কি। ক্লিয়ার কনসেপ্ট। যাই হোক, আমি এতটা রূঢ় নই। আমার সন্তানদের চলে গেলে কষ্ট হয়, কিন্তু তোমাদের ভাবতে হবে, গুরু শুধু নাম গুরু নয় বাবা, মানব জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো গুরুদেব। ঠাকুর মশাই বলছেন, শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। এই গুরুদেবের থেকে বড় বন্ধু জগতে আর কোথায় পাবে? কেউ কোথায় পাবে না। তাই যেমন করেই হোক গুরুদেবের সংস্পর্শে থাকো। তাই আজকে আমার যারা গুরু ভ্রাতা ভগিনী এসেছেন, আজকে চাঁদপুর থেকে এসেছে, আজকে নারায়ণগঞ্জ থেকে এসেছে, আমি দেখতে পাচ্ছি। যারা বুঝতে পারছি না, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবার জন্য আমার অন্তরের ঐকান্তিক ভালোবাসা। আর আমার যারা প্রাণপ্রিয় সন্তান, তাদেরকে বলি, অভিমান করে দূরে থেকো না বাবা। আমি গোপালকে, বিষ্ণুকে মঞ্চের কাছে আসতে বলবো।